হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এখানে তোমাদের যে অ্যাডমিশন যে শিডিউলটি দেওয়া রয়েছে, সেই শিডিউল অনুসারে তোমাদের কোন ডেটে কি কাউন্সেলিং হয়েছে এবং কোন ডেটে অ্যাডমিশন শেষ হয়েছে এবং কোন ডেটে অ্যাডমিশন চালু হবে থার্ড যে অ্যালটমেন্ট অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিংটি, সে ব্যাপারে কিন্তু বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং আমি এর ভিতরে যে সমস্ত প্রসেসগুলি হয়ে থাকে, যেমন অটো আপগ্রেশন থেকে শুরু করে সেকেন্ড কাউন্সেলিংয়ের এবং থার্ড অ্যালটমেন্ট লেটার পাবলিশ হওয়ার পরে কি ফোর্থ অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে কি না, সেই ব্যাপারে বিস্তারিত আমি কথা বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আইটিআই রিলেটেড যত রকম আপডেট রয়েছে, যেমন অ্যাডমিশন থেকে শুরু করে এবং সিলেবাস সমস্ত তথ্য কিন্তু এখানে পাওয়া যাবে আইটিআই রিলেটেড, আইটিআই এবং জেক্সপো। তো এখানে আমি সাজেস্ট করব তোমরা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমত এখানে অ্যাডমিশন যে শিডিউলটি দেওয়া রয়েছে পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আইটিআইদের ক্ষেত্রে, তো এটা কিন্তু দুটোই কিন্তু টেকনিক্যাল ব্রাঞ্চ। তো টেকনিক্যাল একটাই ওয়েবসাইট টেকনিক্যাল এডুকেশনের, তো সেখান থেকে এখানেই তোমাদের কিন্তু সমস্ত অর্থাৎ আইটিআই এবং ডিপ্লোমা দুটোরই কিন্তু এখানে তোমাদের একাডেমিক যে সিজনটি রয়েছে অর্থাৎ যে অ্যাডমিশন যে শিডিউলটি সেটি কিন্তু এখানে শিডিউলটি দেওয়া রয়েছে। তো এখানে পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আইটিআই ক্ষেত্রে তোমাদের যে ফার্স্ট যে কাউন্সেলিংটি বা মেরিট লিস্ট পাবলিশ হয়েছে 25শে আগস্ট ইত্যাদি থেকে শুরু করে আমরা কথা হলো সেকেন্ড চয়েস ফিলিং ব্যাপারে। তো সেকেন্ড চয়েস ফিলিংটি তোমাদের 10ই অক্টোবর থেকে 11ই অক্টোবর হবে। তার আগে কিন্তু 10 সেপ্টেম্বর 10 সেপ্টেম্বর কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ডিক্লারেশন হবে। অর্থাৎ 10ই সেপ্টেম্বর তোমাদের যে ভ্যাকেন্সি ডিক্লারেশন হবে সেটি কোন বেসিসে হবে। তো তোমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ে যে সমস্ত স্টুডেন্ট চান্স পেয়েছিলে, অ্যাডমিশন নিয়েছো এবং অনেক স্টুডেন্ট কী করেছে না অ্যাডমিশন নিতে পায়নি বা কোনো কারণবশত অ্যাডমিশন হয়নি বা দূরে বাড়ি থেকে অনেকটা দূরে কলেজে চান্স পেয়েছে, সেক্ষেত্রে সে কিন্তু ওখানে অ্যাডমিশন নেয়নি। সেক্ষেত্রে তোমাদের কী হবে, সেই সিটটি তো ক্যান্সেল হয়েছে, তো সেই যে সিটগুলি ক্যান্সেল সিটগুলি পড়ে রয়েছে এবং অনেকজন কী করেছে অ্যাডমিশন হয়ে গেছে কিন্তু অটো আপগ্রেশন করবে এবং অনেক সিট রয়েছে যেগুলি নতুন কলেজ রিওপেন হয়েছে, সেগুলি ওপেন হয়েছে, সেই ওপেন কলেজগুলিতে তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে। তো এখানে সেকেন্ড চয়েস ফিলিংয়ে যেটি রয়েছে 10 থেকে 11 সেপ্টেম্বরে, সেটি কিন্তু তোমাদের সেকেন্ড চয়েস ফিলিংয়ে সেটি 10 থেকে 11 তারিখে হবে, কিন্তু ভ্যাকেন্সি হবে 10 সেপ্টেম্বর। তো 10ই সেপ্টেম্বর তোমাদের যে ভ্যাকেন্সি ডিক্লারেশনটি হচ্ছে সেখানে তোমাদের মেনশন করা যাবে যে কলেজে কতগুলি সিট খালি রয়েছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা শিডিউল অর্থাৎ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে বা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা আপডেট কোন কলেজে কতগুলি সিট খালি রয়েছে। তো কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেই ডিস্ট্রিক্টের নামটি নিচে কমেন্ট করে জানিয়ে দেবে, তাহলে সেই ডিস্ট্রিক্টে আমি প্রত্যেকটি কলেজের কতগুলি করে সিট খালি রয়েছে সমস্ত কিন্তু আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো থার্ড ফেজে অ্যালটমেন্ট লেটারে যে সমস্ত স্টুডেন্ট সেকেন্ড ফেজে অ্যালটমেন্ট লেটারে তোমরা অটো আপগ্রেশন করেছো, সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু থার্ড ফেজে কিন্তু পার্টিসিপেট করতে পারবে এবং যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো অলরেডি বা সেকেন্ড ফেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, সেই সমস্ত স্টুডেন্টও কিন্তু যে সেকেন্ড কাউন্সেলিংয়ের যেটি হবে সেটি থার্ড ফেজে কিন্তু অ্যালটমেন্ট লেটারে কিন্তু অর্থাৎ থার্ড ফেজে যে কাউন্সেলিংটি অর্থাৎ যে অ্যালটমেন্ট লেটারটি জেনারেট হবে সেখানে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ তোমাদের এক কথায় সেকেন্ড কাউন্সেলিংয়ে কিন্তু তোমরা চয়েস ফিলিংয়ে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো সেকেন্ড চয়েস ফিলিংয়ে পার্টিসিপেট করতে গেলে ফার্স্ট সেকেন্ড ফেজ যে সমস্ত স্টুডেন্ট অ্যালটমেন্ট লেটার পেয়ে গেছো তোমরা অলরেডি এবং অ্যাডমিশনও নিয়ে নিয়েছো, সেই সমস্ত স্টুডেন্টও পার্টিসিপেট করতে পারবে। এবং যে সমস্ত স্টুডেন্টের 30,000-এর আপে র্যাঙ্ক, যেমন 30, 35, 40, 60, 65 এবং 20,000, সেই সমস্ত স্টুডেন্টও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। সমস্ত স্টুডেন্ট কিন্তু সেকেন্ড ফেজে যে কাউন্সেলিংটি হবে সেখানে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। তো সেকেন্ড চয়েস ফিলিংটি যখনই হবে তোমরা কলেজগুলি কিন্তু ঠিকভাবে সাজাবে, যেমন একটাও প্রাইভেট আইটিআই তোমরা দেবে না। এরপরে তোমাদের যে সমস্ত পিটিপি এবং গভর্নমেন্ট কোটা যে সমস্ত কলেজগুলি থাকবে সেই সমস্ত কলেজগুলিতে শুধুমাত্র চয়েস করবে। এবং পিটিপি কলেজগুলিতে একটা কিন্তু MQ বলে একটা কোটা আছে যেটা ম্যানেজমেন্ট কোটা, সেই ম্যানেজমেন্ট কোটাতেও কিন্তু তোমরা চয়েস করবে না, কারণ ম্যানেজমেন্ট কোটাতে চয়েস করলে তোমাদের কিন্তু ফুল পেমেন্ট লাগবে, যেমন 30,000 থেকে 40,000 যে যেমন কলেজ ডিমান্ড অনুসারে কিন্তু নেবে। এবং
প্রাইভেট আইটিআইগুলিতে চয়েস করবে না। যদি কেউ প্রাইভেট আইটিআই একটাও চয়েস করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজে চান্স পাবে না, ডাইরেক্ট কিন্তু তোমাদের প্রাইভেট কলেজে কিন্তু চান্স করিয়ে দেবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো একটাও প্রাইভেট আইটিআই করবে না, শুধুমাত্র গভর্নমেন্ট আইটিআই করবে এবং পিটিপি মোডে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই সমস্ত গভর্নমেন্ট কোটাতে তোমরা সিলেক্ট করবে কলেজগুলি। তো এখানে তোমাদের যে সমস্ত স্টেটগুলি অর্থাৎ ট্রেডগুলি তোমাদের পড়ে থাকবে, বাকি থাকবে, অর্থাৎ অ্যাডমিশন নেয়নি বা সিট খালি থাকবে, সেই সমস্ত সিটগুলিকে এখানে থার্ড ফেজে কাউন্সেলিংয়ে কিন্তু থার্ড যে অ্যালটমেন্ট লেটারটি সেখানে কিন্তু তোমাদের ফুলফিল করা হবে। আর এখানে কথা বলে রাখি, থার্ড ফেজের পরে কিন্তু তোমাদের আর কোনো কাউন্সেলিং হবে না, এখানে আপাতত এখন বলা হয়েছে। তো তোমাদের 12 থেকে 15 তারিখে কিন্তু লাস্ট যে অ্যাডমিশন প্রসেসটি সেটি বলা হয়েছে, কিন্তু এটিও হয় না, মূলত অনেক সিট খালি হয়ে থাকে থার্ড কাউন্সেলিংয়ে, অর্থাৎ থার্ড যে ফেজে যে অ্যালটমেন্ট লেটারটি জেনারেট হবে সেক্ষেত্রেও কিন্তু অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নেয় না, সেক্ষেত্রে অনেক সিট কিন্তু খালি থেকে যায়। সেই সিটগুলি পূর্ণ করার জন্য তোমাদের স্পোর্টস কাউন্সেলিং বা মপ আপ কাউন্সেলিং তোমাদের কী করা থাকে, কন্ট্যাক্ট করা হয়ে থাকে। তো সেই সমস্ত স্পোর্ট কাউন্সেলিং বা তোমাদের মপ আপ কাউন্সেলিং যেমন বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসেস যে সমস্ত কাউন্সেলিং বা বলতে গেলে অফলাইন কাউন্সেলিং, সেই অফলাইন কাউন্সেলিংটি হয়ে থাকে। তো এখন অবধি কিন্তু আপডেট দেওয়া হয়নি, তো সম্ভবত তোমাদের আপডেট দেবে এই থার্ড ফেজের যে অ্যালটমেন্ট লেটারটি জেনারেট হওয়ার পরে, অর্থাৎ 15 তারিখের পরে কিন্তু তোমাদের ওটি কিন্তু, অর্থাৎ যদি সিট খালি থাকে সেক্ষেত্রে কিন্তু ওই নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করে থাকে এবং তোমরা আমাদের চ্যানেল থেকেও পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাস স্টার্ট কিন্তু তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড যে সমস্ত স্টুডেন্ট এই অ্যালটমেন্ট লেটারে তোমরা পেয়ে গেছো ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজে, থার্ড ফেজে, সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে 15ই সেপ্টেম্বর থেকে। তো 15ই সেপ্টেম্বর তোমাদের কিন্তু সমস্ত ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে, যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং চান্স পেয়ে গেছো। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কার কীরকম সমস্যা আছে, সে রিলেটেড আমি একটা তোমাদের আপডেট দিয়ে দেবো যে কীভাবে কী করলে তোমাদের হয়ে যাবে। সম্ভবত সমস্ত ধরনের তথ্যই কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি তোমাদেরকে। সমস্ত জনের কিন্তু কোশ্চেন যে সমস্ত তোমাদের কোয়ারিগুলি রয়েছে কমেন্টে তোমরা জানিয়েছো, সমস্ত স্টুডেন্টকে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে কী করতে হবে না করতে হবে এবং যদি কেউ কাউন্সেলিংয়ে পার্টিসিপেট কীভাবে করতে হবে এবং পুনরায় যে ফার্স্ট যে চয়েস ফিলিং করেছো তোমরা, সেই ক্ষেত্রে সেই চয়েস ফিলিংটি কিন্তু কোনো কাজে লাগবে না বা তোমরা কাজে লাগাতে পারো। যদি কারো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা একটু এডিট করতে পারো। এক কথায় বলতে গেলে তোমাদের একটা চয়েস ফিলিংয়ে এডিট করার একটা সুযোগ দেওয়া হচ্ছে, আগে কিন্তু এরকম হতো না কিন্তু এখন হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা সেকেন্ড চয়েস ফিলিংয়ে একটু ভালো করে কলেজগুলি সাজাবে। তো আমি কালকে একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়ে দেবো যে কীভাবে কলেজগুলিকে সাজাবে। তো সমস্ত তথ্য কিন্তু আমি ওখানে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে দেখেও তোমাদের একটা অ্যানালাইসিস করে তোমরা কলেজগুলি সাজিয়ে নেবে। তো সেক্ষেত্রে কী হবে, তোমাদের যে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার সুযোগটি সেটি কিন্তু বেশি হয়ে উঠবে। তো এটাই হচ্ছে ব্যাপারটি। তো যদি কারো ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে এবং পরবর্তী আপডেট কিন্তু খুবই শীঘ্রই তোমাদের চলে আসবে। কীভাবে কী করতে হবে, সিট ডিক্লারেশন হলেই কিন্তু আমাদের চ্যানেলে প্রথম আপডেট কিন্তু পেয়ে যাবে যে কোন কলেজে কতগুলি সিট খালি রয়েছে। তো তার আগে একটা কথা বলবো, কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো ভিডিওটি কমেন্টে জানাবে, তাহলে কী হবে না সেই ডিস্ট্রিক্টে আমি প্রথমেই কিন্তু আপডেটটি দিয়ে দেবো। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলের নতুন দর্শকদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।